আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব কিয়ামতের সবচেয়ে বড় আলামতের অন্যতম একটি আলামত, তা হচ্ছে দাজ্জাল। সম্মানিত দর্শক, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ও সবচেয়ে ভয়াবহ ফিতনা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম এর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত ফিতনা সমূহ থেকে দাজ্জালের ফিতনার চেয়ে বড় ও ভয়াবহ ফিতনা আর হবে না। মুসলিম ৭৫৮২। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালেন। প্রথমে তিনি আল্লাহর যথাযথ প্রশংসা করলেন, এরপর দাজ্জালের বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে এ সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সতর্ক করছি, কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে এমন তথ্য দিচ্ছি যা এর আগে কোনো নবী দেননি। দাজ্জাল কানা হবে, কিন্তু আল্লাহ তাআলা কানা নন। বুখারী ৭১২৭। দাজ্জালের আগে বিশ্বের অবস্থা। নাফে ইবনে উতবা ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি সত্বর তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এরপর পারস্যের বর্তমান ইরান বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় করবেন। এরপর রোমানদের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, এখানেও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। অবশেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানেও আল্লাহ তোমাদেরকে বিজয় করবেন। মুসলিম ৭৪৬৬। মদিনা উজাড় হয়ে গেলে মহাযুদ্ধের সূচনা হবে। মহাযুদ্ধের পরপর কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপল বিজয় মানে দাজ্জালের আবির্ভাব। আবু দাউদ ৪২৯৬। দাজ্জাল প্রকাশের আগে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বড় বড় কয়েকটি যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহর রহমতে এসব যুদ্ধের মুসলমানরা স্পষ্ট বিজয় লাভ করবেন। আবু উমাম বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আগে ৩ বছর খুব দুর্ভিক্ষ হবে। মানুষ প্রচণ্ড খাদ্যাভাবে পড়ে যাবে। প্রথম বছর আল্লাহ আকাশকে ১/৩ বৃষ্টি এবং জমিনকে ১/৩ ফসল উৎপাদন বন্ধ রাখার আদেশ দেবেন। দ্বিতীয় বছর আল্লাহ আকাশকে ২/৩ বৃষ্টি এবং জমিনকে ২/৩ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। তৃতীয় বছর আল্লাহ আকাশকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার এবং জমিনকে ফসল উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। ফলে ১ ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না, একটি শস্য অঙ্কুরিত হবে না। আল্লাহর ইচ্ছা মতো সামান্য কিছু ছাড়া সব ছায়াদার গাছ ধ্বংস হয়ে যাবে। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেদিন মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ, তাকবীর আল্লাহু আকবার পাঠ, তাসবিহ সুবহানাল্লাহ পাঠ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ খাদ্যের কাজ করবে। ইবনে মাজাহ ৪০৭৭। দাজ্জালের দৈহিক গঠন কেমন থাকবে? তা হচ্ছে খাটো, বিশাল দেহ, বড় মাথা, উভয় চোখ ত্রুটিযুক্ত, ডান চোখটি ভাসমান আঙ্গুর সাদৃশ্য, বাম চোখের উপর চামড়া, ঘন কুকরা ও অবিন্যস্ত চুল, সাদা চামড়ার দেহ, 2 নলার মধ্যবর্তী স্থানে অতিরিক্ত ফাঁক এবং 2 চোখের মধ্যে কাফের লেখা থাকবে।
দাজ্জাল যেখান থেকে প্রকাশ পাবে। عن نواس بن سمعان رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال عن الدجال إنه خارج خلاتا بين الشام والعراق। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী একটি জনপদ থেকে আত্মপ্রকাশ করবে। মুসলিম ৭৫৬০। দাজ্জালের আবির্ভাবের পূর্বে প্রকাশিত কিছু লক্ষণ: আরবদের সংখ্যা হ্রাস, মহাযুদ্ধ এবং কনস্টান্টিনোপল বিজয়, বৃষ্টি এবং ফসল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, ফিতনার কারণে পারস্পরিক বিচ্ছিন্নতার সৃষ্টি হবে, প্রায় ৩০ জনের মতো মিথ্যুকের আত্মপ্রকাশ হবে। দাজ্জাল কিভাবে বের হবে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু এর সাথে দাজ্জাল এবং গুপ্তচরের কথোপকথন বিষয়ক হাদিস দ্বারা বোঝা যায় যে দাজ্জাল কোনো এক অজানা দ্বীপে বর্তমানে শিকলে বাঁধা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সে জীবিত ছিল। তখন তার দেহ ছিল অতিকায়। প্রায় ৩০ জন সাথী সঙ্গী সহ তামিম দারি রাদিয়াল্লাহু আনহু দাজ্জালকে দেখেছিলেন। কথোপকথনের সময় সে নিজেই স্বীকার করেছিল সে দাজ্জাল। যখন তার আত্মপ্রকাশের সময় হবে তখন সে হঠাৎ বিক্ষুব্ধ হয়ে ফুলে গিয়ে বাঁধনমুক্ত হবে। এরপরই সে আত্মপ্রকাশ করবে। যেসব স্থানে দাজ্জালের আগমন হবে: হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পৌঁছাবে না। মুসলিম ৭৫৭৭। মদিনার দরজায় সব সময় ফেরেশতা নিযুক্ত থাকেন। দাজ্জাল এবং মহামারী মদিনায় অনুপ্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মদিনায় প্রবেশ করার উদ্দেশ্যে পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে। এমনকি উহুদ পাহাড়ের ওপর প্রান্তে সে অবস্থান নেবে। তখন ফেরেশতাগণ তার মুখ শামের দিকে ফিরিয়ে দেবে। সেখানেই সে ধ্বংস হবে। মুসলিম ৭৪১৭। প্রিয় দর্শক মণ্ডলী, দাজ্জাল সম্পর্কে সামনে আরো বিস্তারিত বিবরণ আসবে ইনশাআল্লাহ। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন।